বাবা কই গেলে? খাবার দিবা না? ক্ষুধা লাগছে। আরে ও বাবা, ষাঁড়ের মতো চেঁচাবি না। দাও কি আনছো দাও। দাও কি আনছো দাও। মানে তোরে দিয়ে না কিচ্ছু হবে না। মাঝে মধ্যে তো আমার মনে হয় তুই আমার ছেলে না। কি বললে বাবা তুমি এটা? আমার মা যদি শোনে, আমার মা কবর থেকে উঠে এসে ঝাঁটাপিটা করবে। সেখানে তো সমস্যা। তবে কথা আমি এমনি এমনি বলিনি। তোর এই বয়সে আমি মানে প্রেম করে করে আমাদের পুরো মহল্লা মাতিয়ে রেখেছি। হ্যাঁ, আর তুই আমার ছেলে প্রেম তো দূরের কথা, একটা মেয়ের সাথে কথা পর্যন্ত বলতে পারলি না। ঠিক মানে মানুষজনকে আমি মুখ দেখাই কি করে? না বাবা, মানে 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 করতে হবে না। মানে তুই যে একটা অকর্মার ঢেকি, এটা তো তোকে দেখলেই বোঝা যায়। ওরকম বাদরের মতন চেহারা আর গাধার মতন বুদ্ধি নিয়ে এই জীবনে আর প্রেমিকা পেতে হবে না। কত স্বপ্ন দেখেছিলাম আমি, সব স্বপ্ন বিফলে যাবে। তোর কপালে অ্যারেঞ্জড ম্যারেজ ছাড়া আর কিছু করার নেই। বাবা তুমি কিন্তু ভুলে যেও না, তুমিও কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ করেছো। হ্যাঁ, কিসের অ্যারেঞ্জ ম্যারেজ? হ্যাঁ, মোটেও না। আসলে হয়েছে কি, তোর মার সাথে মানে ওই ফুল দিয়ে নেওয়ার সময় গ্রামের লোকজন আমাদের হাতে নাতে ধরে ফেলেছিল। তারপর আর কি করার, ওই পরিবারের লোকজন একদম হাত পা বেঁধে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। নাহলে তোর মাকে বিয়ে করার কোনো প্ল্যানই ছিল না আমার। ও তার মানে তুমিও ধরা খাইছো? ধরা খেয়েছি মানে কি? হ্যাঁ, ধরা খেয়েছি মানে কি? তোর তো ধরা খাওয়ার যোগ্যতা। কত স্বপ্ন ছিল আমার যে আমার ছেলে প্রেম করে বিয়ে করবে, তা না। আজ তক মেয়েদের সাথে কথা বলতে গেলে তার দুই হাঁটু এইভাবে থরথর করে কাঁপে। বাবা তোমাকে তো বলাই হয়নি, আজকেও না আমাকে একটা মেয়ে প্রপোজ করেছে। চাঁদাবাজি? আমি তোকে বিশ্বাস করি না। আরে কোনো মেয়ে তোকে পছন্দ করবে, প্রপোজ করবে? ইম্পসিবল। সত্যি যদি কোনো মেয়ে তোকে প্রপোজ করে থাকে তাহলে ঠিক আছে, কালকে বাসায় নিয়ে আয়, তাহলে বুঝবো সেই মেয়ে তোকে প্রপোজ করেছে কি। কাল না, আজকে ওই মেয়েকে বাসায় আনবো, আর যখন আনবো না তখন বুঝতে পারবা আমি কি জিনিস। ঠিক আছে, যদি আনতে পারিস তাহলে মেনে নেবো যে তোর প্রেমিকা, আর যদি না আনতে পারিস তাহলে এই বাড়িতে তোর খাওয়া বন্ধ, এই বাড়িতে তোর থাকা বন্ধ। এই বাড়ি শেষবারের মতন খেয়ে নে। এই যে রুটি দিচ্ছি, অপেক্ষা কর, ডিমটা ভেজে নিয়ে আস। ঠিক আছে, আমি যদি গার্লফ্রেন্ড না আনতে পারি এই বাড়িতেই ঢুকবো না। এই রুটি তুমি খাও, আমি খাবো না। আমি গার্লফ্রেন্ড নিয়ে এসে তারপর খাবো। মামা তুই কি করো? না কিছু না। আর কিছু না বললে হবে? তোর হাতে কি? আরে কিছু না, এমনি। দোস্ত এটা কে? গার্লফ্রেন্ড আমার না, তোর না পাঠা আমার। আজকে জুটাইছি। ও সুন্দর আছে বেটা, তোর কপালটা ভালো। কি বেদে তুই? আরে দেখি না, আরে কিছু না, আরে দেখি না, আরে কিছু না। এটা কি বাবা? কি এটা? দেখছো এটা কি? পড়ো। ও মাই গড, আপনি একটা গার্লফ্রেন্ড জোটাতে পারেননি? জুটাবো কি করে? তোমরাও তো আমাদের মতো সুন্দর ছেলেদের পছন্দ করো না, করো এইসব বখাটের ছেলেদের। এবারে বখাটে মানে কি? শোন, এসব গার্লফ্রেন্ড পড়াইতে হলে মাথার মধ্যে একটা জিনিস থাকা লাগে, যার নাম হচ্ছে ব্রেন, যেটা তোর মধ্যে নাই। তোর মাথায়
মাথায় কি আছে একটু দে না ঘষা। এই বেটা খবরদার বেটা, তুই বেটা কুফা বেটা, তুই যদি আমার মাথায় ঘষা দেস তো আমার গার্লফ্রেন্ডে গেছে গা। আর কি হইছে বল, বল কি হইছে? হ্যাঁ, তোর গার্লফ্রেন্ডের সামনে আমি সব বলি আর সে আবার পচায়। বাবু জাদু সোনা, তুমি না একটা কাজ করো, হ্যাঁ তুমি না চলে যাও। এবার সব বেটা কথা বলছিস, এবার গার্লফ্রেন্ডের সঙ্গে তুই ডিস্টার্ব করছিস, বেটা ডিস্টার্ব বেটা তুই একটা। বাবু তুমি চলে যাও। হ্যাঁ মানে রনি তুমি আমার সাথে যাচ্ছ না? বাবা আমি তো যাইতাম তোমার সঙ্গে, তুমি দেখতেছো না ওই যে ফ্রেন্ড দেখতেছো না, ওটা গাধা তো দেখছো না, মাথার মধ্যে কিছু নাই, মানে আমি যদি বুদ্ধি না দেই তো বিপদে পড়বে শোনা। মানে বন্ধুকে পেয়ে গার্লফ্রেন্ডকে ভুলে গেল? ওরে আব্বু রে, আমি তোমাকে ভুলতে পারি বলো? তুমি আমার জান না? হ্যাঁ আজকে তোমার আমি পড়াইছি না? যাও যাও শোনা বাবু, ওই যে রূপটুক এটা আছে না রেস্টুরেন্ট, ওইখানে যাও, আসতেছি। ওকে বাবু? বেশি দেরি কর না না কি বলো, আমি এই যে চলে আসবো, চলে আসবো। আমি কিন্তু বেশিক্ষণ ওয়েট করব। না 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 চলে আসবো তো, যাও। ওকে তাড়াতাড়ি আসবা। মামা সাবধানে যাও, তাড়াতাড়ি আসবা। তাড়াতাড়ি আসবো। এই আমার একমাত্র গার্লফ্রেন্ড দেখে নিবা, যাও। বাবু টাটা। টাটা বাবু। এই বেটা কি বাবু, এটা তোর বাবু না বেটা, এটা আমার বাবু। তোর কি হইছে বল? আমাকে একটা দে না দোস্ত। হ্যাঁ তোমার কপালে গুলো জুটবে না, তুমি যে কাহিনী বলো। দোস্ত মানে আমি তোর পা ধরছি, তুই মানা করবি না? আমি কিল্লে মানা করবো? তোর ইচ্ছে হচ্ছে তুই আমার পা ধরছস, তুই ইচ্ছা করলে আমার হাত পাও টিপতে পারস, ঠিক? দোস্ত দোস্ত পা ছাড়, পা ছাড় বলতেছি। দোস্ত তুই আমার বাঁচা, নইলে তো পা ছাড়বো না। আরে বাবার কি হয়েছে বলবি তো? দোস্ত আমি মহা বিপদে পড়ছি। তুই তো সারা বছরই বিপদে পড়িস, এখন নতুন করে কি বিপদ হয়েছে সেটা আমারে বল। দোস্ত এই বিপদ থেকে তুই স্যার আমার কেউ রক্ষা করতে পারবে না। আর তুই মানে এমন ভাবে কথা বলছিস মনে হচ্ছে ভিসুবিএসের আগুন এসে তোর গায়ে একটু ঢেলা দিছে। তার থেকেও বড় বিপদ। কি হয়েছে বল? দোস্ত তোর কাছে ছোট্ট একটা আবদার, ছোট্ট একটা। ছোট আবদার? হ্যাঁ বল। তোর গার্লফ্রেন্ডে আমার একদিনের জন্য ধার দে। ধার মানে? মানে ভাড়া দে দোস্ত, তুই ছাড়া আর কেউ দিতে পারবে না দোস্ত। একদম মাইরা ফেলামো, কিন্তু একদম মাইরা ফেলাম, উল্টা পাল্টা কথা বলবি না বেটা। আরে একদিনের জন্য রাগ করতেছিস কেন? একদিনের জন্য আমার বাবারে দেখায় আবার নিয়ে চলে আসবো। তুই একদিনের জন্য কি গার্লফ্রেন্ড ভাড়া দেয়? তুই ছাড়া আর কে আছে দোস্ত? তুই তো আমার আপদে বিপদে সবসময় পাশে থাকো। আমার এই ছোট্ট একটা আবদার তুই আমার রাখবি না? অসম্ভব। মানে আর যদি নেক্সট টাইম তুই আমার গার্লফ্রেন্ডের উল্টা পাল্টা কথা বলিস তাহলে কিন্তু মাইরা ফেলাম বললাম। দোস্ত তুই তো জানিস আমার বাবারে, আমার বাবা সবসময় আমার বন্দুক নিয়ে দৌড়ানি দেয়। আমার বাবারে আমি ভুল করে বলে ফেলছিলাম আমার একটা গার্লফ্রেন্ড আছে। এখন আমার বাবা বলছে সেই গার্লফ্রেন্ড নিয়ে যদি বাসায় না যাই আমাকে মাইরে ফেলবো। দোস্ত তোর গার্লফ্রেন্ড আমার একদিন, মাত্র একদিনের জন্য ধার দে। মানে অসম্ভব, এটা হবেই না, হবে না এটা। মানে এসব কথা আমি জীবনেও শুনি, উল্টা পাল্টা কথা বলতিস তুই আমার সঙ্গে। তো এমন করোস কেন? একদিনের জন্য তো, একদিনও না 1 ঘন্টা শুধু আমার বাবারে দেখাবো, নিয়ে চলে আসবো। বাবা সম্ভব না, আমি আনিকার দিতে পারবো না। তার চেয়ে একটা কাজ করি, শোন, আমরা একটা গার্লফ্রেন্ড ভাড়া করি। কেমনে? চল না, চল চল। বিপদ হবে না? তুই তোর গুরুর ফলো কর, সব ঠিক হয়ে যাবে। চল, বিশ্বাস করে যাচ্ছে। চল না বেটা। আমি না বুঝলাম না, মানে আমি তো চাইছি একটা মেয়ে, তুই আমার কই নিয়ে যাচ্ছিস? তো তোর প্রেম করতে কি মেয়ে লাগবে না? আরে আমি তো প্রেম করতে চাইনি, আমি তো একটা মেয়ে চাইছি, একটা মেয়ে একদিনের জন্য। ওরে বাবারে, তুই যা চাইছিস তা এখানেই পাওয়া যায়, তুই মেয়ে না হলে প্রেম করবি কেমনে? আরে তুই বুঝতাছস না, মানে আমি তো প্রেম করার জন্য মেয়ে চাইনি, আমি একটা মেয়ে চাইছি একদিনের জন্য আমার বাবারে দেখায় আবার বিদায় দিয়ে দেবো। তুই একদিনের জন্য মেয়েটা পাবি কোথায়? মেয়ে তো লাগবে, লাগবে কি না? এইটাই সেই জায়গা যেখানে মেয়ে পাওয়া যায়। শোন, এই জায়গায় আমি বহুবার আসছি বেটা, এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, বুঝছস? ও তাই না? কিন্তু দোস্ত সে না হয় বুঝলাম, কিন্তু দরকার নেই দোস্ত, আমরা জায়গা, কারণ পরে যদি ওই মায়ের পাবলিক ডাইকে আমাদের গন্ধ ধুলাই দেয় তখন কি করবি? আল্লাহ রে, এই জন্যই তোর প্রেমটা হয় না। মানে সবসময় চিৎকার করিস না যে প্রেম হয় না কেন, প্রেম হয় না কেন, আমি বুঝছস কেন প্রেম হয় না? আরে বাবারে, প্রেম করতে বুকের পাঠা লাগে, তুই আমার দেহস না? এইসব পাবলিকের কথা চিন্তা করলে তুই মেয়ে পাবি? কিন্তু দোস্ত আমার না ভয় লাগতেছে, আমার মনে হচ্ছে কি জানিস, আজকে কোন একটা বিপদ হবে। ভাই বুঝছি তোরা দেওয়া হইব না, আমি যাই। আরে না না দোস্ত, তুই চলে গেলে আমি মেয়ে পাবো কই? তুই থাক না। তাহলে বুঝছস তো, প্রেম করতে হলে মেয়েটা লাগবে, না হলে হবে না। দোস্ত তাহলে তুই আমার একটা অনুরোধ রাখ, কি? আমার হয়ে তুই কাজটা কর না। দরকার কার? আমার? হ্যাঁ, তাহলে কে যাবে? তুই আমার দোস্ত না?
তোমার প্রেমটা তোমারই করতে হবে, বুঝছো না? যেটা মামা ওই দেখে একটা মাল মামা জিনিস মাল কই মাল? আরে মেয়ে বেটা, মেয়ের কথা বলছি। ওইটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোস্ত মেয়েটা সুন্দর আছে, আমি যাই। যা। দোস্ত যাইতে তো বললি, কিন্তু কি বলবো সেটা তো বললি না। হ্যাঁ আমি তো জানতাম যে আপনি আবার দৌড়ায় আসবেন। হ্যাঁ কথা শুনতে দৌড় দিচ্ছেন। এই বেটা গরুরে যদি জিজ্ঞেস না করে যা তাহলে হইব? হ্যাঁ কথাটা মুখ থেকে ফালাইতে পারে নাই, দিছস দৌড়। শোন তুই যায়া এখানে প্রপোজ করবি। চল। প্রপোজ? এটা তো কোনোদিনও করি নাই, কিভাবে করব? তোর প্রেম করা লাগবে না, পাচ্ছি। আরে দাঁড়া দোস্ত, এইটুকু হেল্প না করতে? আরে বেটা যাবি যায়া সিনেমার মতো শাহরুখ খান যেমনি প্রপোজ করেন এমনি যে প্রপোজ করবি। মনে কর যে একদম হাঁটু ঘাইরা বলবে যে আমি আপনাকে ছাড়া বাঁচবো না, আই লাভ। দোস্ত যাবো? যা। তাহলে যাই। হ্যাঁ হ্যাঁ যা, তুই কোথাও যাবি না কিন্তু। আমি আছি, যা তুই। হাই। এখানে কি? না কিছু না, এমনি। কিছু না তো, এখানে কি করেন? না এমনি, মানে একটু কাজে আসছিলাম, জরুরি কাজ। আচ্ছা, কি জরুরি কাজ? আপনার নাম্বারটা দেওয়া যাবে? আমার নাম্বার মানে? অসভ্য, এসব ধান্দা কবে থেকে? না না, আমি কোনো ধান্দা করি না, আমি ভালো ছেলে। ভালো ছেলেরা তো মেয়েদের পিছনে পিছনে ঘুরে নাম্বার চায় না তো। না না, বিশ্বাস করেন আমি আসলে অনেক ভালো ছেলে। আপনার নাম্বার মানে আপনার মোবাইল নাম্বারটা চাচ্ছি। আচ্ছা আপনার মতলবটা কি বলেন তো? আমার নাম্বার আপনাকে কেন দিব? আপনার নাম্বার না তো, আপনার মোবাইল নাম্বার। ওই তো হইলো একই কথা। না ইয়ে মানে আপনি অনেক সুন্দর, আর এত সুন্দরী মেয়েদের নাম্বার আমার কাছে থাকে মানে মানে এইটা তোমার ভাগ্যের ব্যাপার। তো আপনি কি আমার সেই ভাগ্যের কারণ হতে পারেন না? সো সুইট, আপনি যেভাবে কথা বলেন না, যে কোনো মেয়ে আপনার জন্য পাগল হয়ে যাবে। তো আপনি আমাকে আপু ডাকছিলেন কেন? না না, আমার মুখ ফুসকে বেরিয়ে গেছে। এভাবে কি দেখছেন? আপনাকে দেখছি। এই তুই দেখছিস মানে? হ্যাঁ মামা আমি তো তোর জন্য দেখছি। আচ্ছা দুজনে এক মতলবে এসেছেন, এবার বুঝেছি। না না আপু, মতলব। এই তুই থাম, আমি বলছি। আসলে আপু আপু না, আসলে আমরা না একদিনের জন্য ভাড়া। ভাড়া মানে? না না বাবা, কিসের ভাড়া? বাটা উল্টা পাল্টা কথা বলিস। ভাড়া কিছু না, মানে বিষয়টা হয়েছে কি আমরা দুজন মিলে আপনাকে একটা বাসায় নিয়ে হ্যাঁ, যাবো। ও বাসায় নিয়ে যাবে মানে? হ্যাঁ না তুই আমাকে কার বাসায় নিয়ে দোস্ত, যাবি? আমি বুঝে গেছি। এখন আমাদের পাবলিকদের গণধোলাই দিবে, আমাদের মারবে, হসপিটালে দিয়ে আসবে। তুই থাক, তুই সামলা, আমি গেলাম। এই দোস্ত এই মাল দিয়ে আমি কি করব? মাল মানে? না মাল না আপু মাল মানে? আপু মাল মানে? আপু মাল না, ভুল হইছে। দোস্ত বড় বাচ্চা পাইছে গেল। আমি বড় বাসা পাচ্ছি তো আমি। দৌড়ান তো তুই খাস নাই, দৌড়ান খাইছি আমি। আব্বা আজকে যদি তুই ওই মেয়ের বাসায় নিয়ে আসতে না পারোস তাহলে তোর খবর আছে। তোর ভাত বন্ধ, এই বাড়িতে ঢোকা বন্ধ, রাস্তায় রাস্তায় থাকবি। কথাটা যেন মনে থাকে। আচ্ছা ঠিক আছে বাবা। আঙ্কেল বলছিল কি বলে? বলছে আজকের ভিতর যদি আমি গার্লফ্রেন্ড না নিয়ে যাইতে পারি তাহলে আমাকে মাইরে ফেলবো। দোস্ত তুই কিছু একটা কর। আমি কিন্তু তোর জন্য ট্রাই করছি না। হ্যাঁ তোর জন্য ট্রাই করছি, কিচ্ছু করতে পারছ নাই। উল্টা পাল্টা আমি ওই মেয়ে দৌড়ে নিয়ে খাইছি। ওই মেয়ে এখন আমি ক্রাশ বেটা। তুই ওর ক্রাশ? হ্যাঁ তুই একটা জিনিস বেটা, মানে আমি এত সুন্দর হয়ে জীবনে একটা মায়ে পটাতে পারলাম না, আর তুই কেমনে সম্ভব এসব? মানে সব মেয়ে তোর জন্যই পাগল। বাবা এখানে তো হচ্ছে গুরুর খেলা, তোমাকে আরো শিক্ষা নিতে হবে। এটা কথা আছে না যে শিক্ষার জন্য চীন দেশে যাও, তোমার চীন দেশে যাওয়া লাগবে না, তুমি সবসময় আমার সঙ্গে সঙ্গে থাকবে, তাহলেই হয়ে যাবে। তো
তুই কিছু একটা কর, তাহলে বাসায় গেলে না আজকে যদি খালি হাতে বাসায় যায় আমার বাপ আমার মাইরে ফেলবে। আমি পারবো না, আমি পারবো না। দোস্ত একটা কর দোস্ত। সম্ভব না মামা, এটা কেমনে সম্ভব? সম্ভব? কেমনে? ওইটা অসম্ভব মামা, এটা কি সম্ভব নাকি? আনিকে বেটা শুনলে বেটা মাইরা ফেলে বেটা, সকাল বিকাল এমনি আমাকে মারে বেটা, উল্টা পাল্টা কিছু হইলে আমি কেমনে মামা? এটা সম্ভব না মামা, এটা বলতে পারবো না। দোস্ত তুই আমার কষ্টটা বুঝলি না। ছোটবেলায় আমার মারে হারাইছি, আমার বাপ অনেক কষ্ট করে পয়লা পয়সা আমার মানুষ করছে। দোস্ত তুই যদি আমার কষ্ট না বুঝিস, বুঝবো কে? দোস্ত আমি তো মানা করবি না? পা ধরা লাগবো না, লাগবো না পা ধরা। এটা বিপদে পড়ছি তোর লগে আমি, মানে আমার মানে পাপ করছিলাম তোর লগে, বন্ধুত্ব করছিলাম। হ্যাঁ দোস্ত চল চল রাজি করাবি তো? মামা মায়ের মুখ কি খাবো আমি জানি না, তাহলে চল। এখন কি করবো? আপনার আমার জন্য না হয় একটু মার খা। খামু না, চল চল। বাবু বাবু একটু বোঝার চেষ্টা করো না, তুমি আমাকে ভালোবাসো না বলো? হ্যাঁ ভালোবাসি, সেই জন্য আরেকজনকে ভালোবাসা বর্গা দিব? রনি তুমি কি বলতেছো, তুমি বুঝতে পারতেছো? আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না। তুমি বুঝতে পারছো না। শোনো, শুভ্র হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। তুমি কি চাও যে এ বসে সে মারা যাক আর তার বাপ এই বসে এতিম হয়ে যাক? হ্যাঁ আনিকা, দেখো আমি তো তোমার ছোট ভাইয়ের মতো, মানে তুমি আমার ভাবির মতো। তুমি কি চাও যে আমি মরে যাই আর আমার বাবা এতিম হয়ে যাক? আর আমি তো বলিনি তুমি সারা জীবন থাকবা। তুমি জাস্ট আমার বাবাকে বলবা আমি তোমার না মানে তুমি আমার গার্লফ্রেন্ড। মাত্র 1 ঘন্টা তুমি বলে চলে যাও, আর তোমাকে ডাকবো না। আর আমি বাবাকে বলে দিব তোমার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। প্লিজ আনিকা শোনো না। আমি পারবো না। প্লিজ প্লিজ আনিকা, একটু বোঝার চেষ্টা করো, রাজি হয়ে যাও না। আরে 1 ঘন্টার ব্যাপার। আপনার বাবাকে বিশ্বাস করাবেন কিভাবে? তুমি এমন একটা ভাব করতেছো, মনে হচ্ছে যে তোমাকে নিয়ে ওর সঙ্গে বিয়ে দিয়ে দিবে। তুমি আমার গার্লফ্রেন্ড না? হ্যাঁ, আমি জেনে শুনে কি এই কাজটা করবো? আমাকে তো অ্যাটলিস্ট বিশ্বাস করো তুমি। আরে ব্যাপারটা হইছে কি, আরে ওর বাবার মাথায় স্কুট একটু ঢিলা আছে বুঝছো, আর যে কোনো ওজনে বের হয়ে যাবো। এই কি বললি তুই? মানে আমার বাবার স্ক্রু ঢিলা মানে? তুই কোনো কথা বলিস না, আমাকে জিনিস হ্যান্ডেল করতে দে। আনিকা চলো না প্লিজ, চলো চলো না। সম্ভব না। প্লিজ একটু বোঝার চেষ্টা করো, দেখো এটা আমার জীবন মরণের ব্যাপার। তুই কোনো কথা বলিস না, আমাকে কথাটা বলতে দে না। আনিকা আনিকা, এটা কিন্তু আমার বন্ধুর জীবন মরণের ব্যাপার। মানে তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই তুমি এটাতে রাজি হবা। বলো রাজি? সম্ভব না। প্লিজ অনিকা, সরি অনিকা, তুমি একটু বোঝার চেষ্টা করো। দেখো তুমিই পারো আমাকে বাঁচাতে, চলো না প্লিজ। কতদিনের প্রেম ওর সাথে? এই তো বাবা, বেশি দিন না। এই তোরে জিজ্ঞেস করছি। আসলে আঙ্কেল আমি তোকে অনেকদিন ধরেই পছন্দ করি, ও তো আমাকে পাত্তাই দেয় না। ওটা তো একটা গাধা। আমি তো বুঝলাম না তুমি গাধা ছেলের প্রেমে বললা কিভাবে? ইয়ে মানে আঙ্কেল, প্রেম তো গাধা মানে না। আমার তো মনে হয় না তোমাদের এই প্রেম বেশি দিন টিকবে। কি বলো বাবা, প্রেম টিকবে না মানে? 100 বার টিকবে, 1000 বার টিকবে। তুই চুপ থাক। আঙ্কেল ও কিন্তু অনেক ভালো ছিল। ভালো না সাই, ওরে তুমি চিনো? আমার তো মনে হইতেছে তুমিও একটা গাধা। নাহলে গাধার প্রেমে তুমি বললা কি? এই তোমার বাবার নাম কি? আমার বাবার নাম আনোয়ার মির্জা। আনোয়ার মির্জা? বাসা কই তোমাদের? বনানীতে। এতদিন পর তুই আমার মনের মতন একটা কাজ করছিস বাজার, থ্যাংক ইউ। আমি আজকে প্রতিশোধ নিতে পারবো। মানে বাবা তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবি কিভাবে? তখন তো তোর জন্মই হয়নি। ওর বাপ আমার সাথে চিট করেছিল 30 বছর আগে। আমার প্রেমিকাকে নিয়ে ভেগে গিয়েছিল। সেই দুঃখে আমি এই পুরাটা জীবন কাটিয়ে দিচ্ছি।
আজকে আমার প্রতিশোধ নেবার দিন। ওই আনোয়ার মির্জা আমার প্রেমিকাকে নিয়ে ভেগে গিয়েছিল না, আজকে তোকে তার মেয়ের সাথে বিয়ে দিয়ে আমি সেই প্রতিশোধ নেব। আমি তো বিয়ে করব না। তুই করবি না, তোর বাপ করবে। চুপ করে বসে থাক দুজন এখানে, আমি যাব আর আসবো। আজকে তোমাদের বিয়ে ফাইনাল। এতদিন পর সুযোগ পেয়েছি আমি কানিজকে দেখার। তোমার সব দোষ। সব দোষ তো মা। তুমি আমাকে এখানে জোর করে আনছো। আমি কি জানতাম আমার বাবার গার্লফ্রেন্ড নিয়ে তোমার বাবা ভাগছিল? তোমার বাবার মাথায় কি সমস্যা? তোমার বাবা এত বছর পরে এই কথা কেন বলতেছে? হ্যাঁ, সেটা কি আমি জানতাম? আমার জন্মের আগেই তো ঘটনা ঘটছে। কোনো ঝগড়াঝাটি হবে না। কোনো দেখি তোমার একটা হাত দেখি, তোর একটা হাত তো আমার হাত নেই। অসুবিধা নেই। না, বলছি বাবা। কি, এই এত শুভ একটা দিনে হ্যাঁ আমার স্ত্রীর কথা মনে পড়েছে। সেজন্য ভাবছি যে ওর ছবির সামনে দাঁড়িয়ে আমরা 1 মিনিট নীরবতা পালন করি। চলো, তোর হাত খুঁজে পাবো। হ্যালো, কানিজ, কেমন আছো তুমি? আমি জামশেদ। জামশেদ? এই, তুমি আমাকে ফোন দিয়েছো কেন? আমাদের এখন বয়স হয়েছে না, আমরা বুড়ো হয়েছি না। এখন তোমার আসলে আমাকে ফোন করা উচিত না, ওসব ভুলে যাও এখন। না না, আমি সেজন্য ফোন দেইনি। আমি ফোন দিয়েছি প্রতিশোধ নেবার জন্য। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? এই কি ব্যাপার? কে ফোন দিয়েছে? কার সঙ্গে কথা বলছো? জামশেদ। কি জামশেদের সাথে তুমি কথা বলছো? হ্যাঁ, ওই হারামজাদাটার সঙ্গে কথা বলছো? দেখো কানিজ, তোমাদের একটা সম্পর্ক ছিল, সেটা কিন্তু অনেক আগের কথা। আমি জানি যে তুমি ওর পুরনো জিয়ে, কিন্তু তাই বলে এখন তো একটা বয়স হয়েছে, তাই না? হ্যাঁ, এই বয়সে এসে তুমি কিন্তু ওর সাথে এসে পরকিয়া টরকিয়া করতে পারো না। ছি 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 ছি। আর ওই হারামজাদা, ওই হারামজাদা আমি দেখতেছি। ওই হারামজাদা, দাও দাও ফোনটা, দাও দাও না। এই এই হারামজাদা, এই ভেড়ার বাচ্চা ভেড়া, তুই এখনো আমার বউকে ডিস্টার্ব করছিস? আরে ডিস্টার্ব না, একটা সুখবর দেওয়ার জন্য ফোন করছি। সুখবর? কিসের সুখবর? হ্যাঁ, কিসের সুখবর? আচ্ছা ঠিক আছে, বল তুই কিসের সুখবর? তুই যেমন আমার প্রেমিকাকে নিয়ে 30 বছর আগে ভেগে গিয়েছিলি, এবার আমার ছেলে তোর মেয়েকে নিয়ে ভেগে যাবে। এই এই, হাসবি না, হা 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 করে ভেড়ার মতো হাসবি না কিন্তু। আর একদম ফালতু কথা বলবি না। এই এই, তোর ছেলে আমার মেয়ে কিনে পালাবে মানে? হ্যাঁ, মগের মূল্য নাকি? বন্ধু, আমি আর শত্রুতা চাই না, একেবারেই চাই। আমি শুধু চাই আনিকা আর শুভ্রর বিয়ে দিতে, কারণ ওরা দুজন দুজনকে ভালোবাসে। ও বিয়ে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাহলে ঠিক আছে। ভালোবাসার জন্য আমি এই স্যাক্রিফাইসটুকু করতেই পারি। হ্যাঁ, আমি এই বিয়েতে রাজি। কানিজকেও নিয়ে আয় সাথে। আচ্ছা ঠিক ঠিক আছে, তাহলে আমি আসছি। আমি এক্ষুনি কানিজকে নিয়ে আসছি, ঠিক আছে? এই, তুমি কি বলছো এসব? হ্যাঁ, এই বয়সে তুমি তুমি আমার বিয়ে দেবে? হ্যাঁ, তুমি যদি এমন কিছু করতে চাও, আমি এই মুহূর্তে তোমাকে ডিভোর্স দিয়ে দিব, বলে দিলাম। এই এই কি সব আজে বাজে কথা তুমি বলছো? হ্যাঁ, না জেনে না শুনে না বুঝে ধাপ করে একটা কথা বলে ফেললে। আরে তোমার বিয়ে হতে যাবে কেন? ওই যে ভেড়াটা আছে না, ওই ভেড়ার ছেলে ওই শুভ্রর সঙ্গে আমাদের আনিকা, মানে আমাদের মেয়ে আর ওর ছেলে বিয়ে, ওদের দুজনার বিয়ে। তুমি আজ কি সব উল্টোপাল্টা বলছো? হ্যাঁ তাই? তাহলে আর দেরি করছি কেন? চলো চলো চলো। চলো। সব দোষ তোমার জন্য। আমি এখান থেকে বের হয়ে তোমার ছাড়বো না। সব আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। তোমার জন্য আর তোমার বাপের জন্য আর তোমার মার জন্য। বাবা, বাবার মাথায় সমস্যা আছে। বাবা আমি বিয়ে করবো না বাবা, আমার এখন বিয়ের বয়স হয়নি। ও দরজা খোলো বাবা। আঙ্কেল আমরা বিয়ে করবো না। বাবা দরজা খোলো। তোমাকে আমি ছাড়বো না। চেঁচামেচি করে কোনো লাভ নাই, সেটা হবে না বাবধান। আমি এইমাত্র অনিকার বাবের সাথে কথা বলেছি, ওই গারুলটা আসছে। তোদের বিয়ে দিয়েই ছাড়বো। ইচ্ছা করতেছে আমি তোরে মাইরা ফেলাই। মারলে কি বাইরে হতে পারবি? আমার বাপ বাইরে,
আমি এখন কি করবো? ওই যে ফ্যান, ফ্যানের সাথে গলায় ধরে দিয়ে মরে যাও, আমি তো বাইচে যাই, তুমি মর। ফ্যানের সাথে দাঁড়ায় আছো কেন? কিছু একটা করো। রনিকে ফোন দাও। দিচ্ছি তো। একটা ফোন কল করতে এতক্ষণ লাগে? আমার সময় লাগে, কিছু করবা তুমি কল দাও। তোমার ফোন নাই? কল দিতে বলছি, কল দাও। দোস্ত বল, কাজ কত দূর হইলো? আরে দোস্ত, আমার তো সর্বনাশ হয়ে গেছে। আর তোর কি বিপদে শেষ হবে না? আমি বুঝলাম না বিষয়টা। তুই আমার গার্লফ্রেন্ড চাইলি, আমি তোর গার্লফ্রেন্ড দিলাম, এখন আবার কি সমস্যা? এই, তুমি আমাকে কোথায় পাঠাইলা? হ্যাঁ, তুমি জানো ওর বাবার মাথায় সমস্যা আছে। এখন আমাদের বিয়ের জন্য পায়তারা করতেছে, আমার মা বাবাকে কল দিয়ে আনাচ্ছে। ও, তোমার বিয়ে দিয়ে দিচ্ছে? কংগ্রেচুলেশন। শোনো, কাচরাচি রান্না করো, বুঝছো? আমি এসে খাবো। কার বিয়ে বললা? এই শুভ্রর যদি আমি ঠ্যাং ঠুং আজকে না ভাঙছি, মানে আমার গার্লফ্রেন্ড ভাড়া করে লয়ে যায় বিয়ে করা পায়তারা করতেছে না। তুমি কোন টেনশন করো না, শোনো আমি আসতেছি। ও, তুমি ফোনটা রাখো। শালা শুভ্রর বাচ্চা, এই দুনিয়ায় আসলে বন্ধুদের বিশ্বাস করাই উচিত না। কি বলে? তোমার মাথা, ও আসতেছে। আমার মাথা বললে কি আর কাজ হবে? দরজা খুলবো কি করে সেটা ভাবো। বাবা, আমার বয়ফ্রেন্ড আসতেছে, তোমার 12টা বাজে। রেডি থাকো, বিপদে ফেলছো না? কতদিন পর কানিস তোমায় দেখছি। আমার না কি যে ভালো লাগছে। চল না আমরা পালিয়ে যাই। কি বলছো এসব? তুমি কি পাগল হয়েছো? হ্যাঁ পাগল, তোমার জন্য আমি পাগল হয়ে গেছি। থামো তো, বয়স হয়েছে, কিচ্ছু মাথায় থাকে না। আগে যেমন ছিলে এখনো তেমনই আছো। তুমি বোঝো না আমি কত ইমোশনাল। মনে হচ্ছে আবেগে কাইন্দালমু। আচ্ছা বাদ দাও, তোমার গুণধর স্বামী মানে আমার শত্রু কোথায়? সে তো কাজই আনতে গেছে। আর আমার জন্য ব্যাপারটা কি? মানে এই জায়গায় এই যে নিরালায় নির্জনে দাঁড়িয়ে কি করছো তুমি? কি বলছো? হ্যাঁ, কিসের আলাপ করছি? কথা বলছিলাম, নর্মালি কথা বলছিলাম। কথা বলছিলা? হুম। এই কাজী কোথায়? হ্যাঁ, কাজী তো এনেছি, কিন্তু এই তোমাদের এই ব্যাপারটা মানে ভাবমতি গতি না আমার একদম ভালো ঠেকছে না। এই সত্যি করে বলো তো, হ্যাঁ, ছেলে মেয়ের বিয়ে দিবে নাকি তোমরা নিজেরা একটা অন্য কিছু ধান্দা করছো? আমার তো মনে হচ্ছে তাই। ছি ছি ছি, কি বলছো? তুমি এইভাবে কথা বললে আমি কিন্তু এখান থেকে চলে যাব। একদম ঠিক কথা বলেছো, চলো আমরা এখান থেকে। এই দাঁড়াও, আমি ফালতু কথা বলছি? হ্যাঁ, আমি ওনাকে চিনি না, আমি ওকে খুব ভালো করে চিনি। ও এই যে গুড় করছে কেন জানো? অন্য একটা ধান্দা, সেই ধান্দাটা হচ্ছে বিয়ের ধান্দায় ঘোরা হচ্ছে, তাই না? এই আমার এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে তুমি ভেগে গিয়েছিলে, আমি তোমাকে কিচ্ছু বলিনি, মাফ করে দিয়েছিলাম ওর দিকে তাকিয়ে। কিন্তু এখন আমার এক্স কে নিয়ে একটা কথা বললে না, একদম জিভ টেনে ছিঁড়ে ফেলবো। একদম ফালতু কথা হবে না।
একদম একদম ফালতু কথা বলবি না তুইও। হ্যাঁ, আমার বউকে নিয়ে মানে এক্স গার্লফ্রেন্ড নিয়ে পালিয়ে যাবা? হ্যাঁ, একদম তোমাকে আমি খেয়ে ফেলবো। তোমাকে আমি চিনি না, তোমার চারিত্রিক বৈশিষ্ট্য আমি জানি। তুমি যে কোন ধান্দায় ঘোরাঘুরি করছো আমি সব জানি, বুঝতে পারছো? তুমি একদম 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 মানে আমি সব আলাদা করে ছেড়ে দেবো, কিন্তু আমি ওকে মানা করো। আহারে তোমরা থামবে দুজন। আজকে এত ভালো একটা দিন, আমাদের ছেলে মেয়েদের বিয়ে হতে যাচ্ছে, আর তোমরা এইভাবে ঝগড়া করছো। ছি ছি ছি। আমি তো বিয়ে দিতেই চাই ছেলে মেয়ের, কিন্তু তোমরাই তো প্যাঁচ লাগাচ্ছ। আর ওই যে ওই যে দেখছো কি করে তাকিয়ে আছে, ঘা করে তাকিয়ে আছে। হা করে তাকাবো না তো কি? তুই তো একটা পাঠা। হ্যাঁ, আমার গার্লফ্রেন্ডকে নিয়ে তুই পালিয়ে গিয়েছিলি, সহ্য হয় না আমার তোকে দেখতে। আমি পালিয়েছিলাম নাকি? বাবা মা ঠিক করে বিয়ে দিয়েছিল, তাই না গো? দেখেছিস কানিস, তুমি ওকে সহ্য করো কিভাবে? একদম ফালতু কথা বলবি না, একদম ফালতু কথা বলবি না। দেখছো অনিকা বাবা, তুমি থামবে নাকি আমি এখান থেকে চলে যাব? হ্যাঁ, সেই বলো কানিস, তোমার বাড়ি থেকে চলে যাই। কোথায় যাচ্ছে? একসঙ্গে দুজনে কোথায় আছে না? ছেলে মেয়ে কই আগে তাই বলো। আরে ছেলে মেয়ে কোথায় সেটা দেখার জন্যই তো, মানে আনার জন্যই তো আমরা একসাথে যাচ্ছি। না, একসাথে দুজনে কোথায়? একসঙ্গে যাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, তোমরা দুজন এখানে থাকো, আমি গিয়ে নিয়ে আসছি। যাও। দূরে দূরে বন্ধ শেখাতে পাঠার মতো বন্ধ। সেই কার্যক্রম অ্যাক্টিভিটিস অ্যাডভেঞ্চার সব ওই আগের মতো রয়ে গেছে। তুই আগে কি ছিল আমি জানি না। হ্যাঁ, সেই কলেজ থেকে ইউনিভার্সিটিতে সব আমি দেখেছি না। আমাকে পাঠা বলছে। ছেলে মেয়ে কোথায়? ওরা তো কেউ ঘরে নেই। ঘরে নেই মানে কি? ঘরের ভেতরেই তো দুজন ছিল, আটকে রেখেছিলাম। বাবু, তুমি বিয়ে করে ফেলছো? না বাবু, তুমি ভুল বুঝতেছো, আমি বিয়ে করি নাই বাবু। আল্লাহ, আমি নিজের চোখে দেখতেছি যে শাড়ি পরে আসো, যে গহনা বলতেছো বিয়ে করো নাই। দোস্ত তো পালাই আসছি, আমরা বিয়ে করি না। ও আমি ভুল বুঝতেছি না, এই যে হাত ধরে আসছস। হ্যাঁ, হাত ধরছি। হ্যাঁ, এই আমি হাত ধরছি না, তুমি আমার হাত ধরছো। ও এখন তো আমার সামনে ঝগড়া করবাই, আমার সামনে ভুল বুঝাচ্ছ না। তুমি কেমনে পারলা মামা? তোমারে আমি বিশ্বাস করিলাম মামা, আমি ওরা দিছিলাম মামা, তুমি কেমনে পারলা মামা? বিশ্বাস কর দোস্ত, আমরা বিয়ে করি না, আমরা তো পালাই আসছি তোর জন্য। পালা আসছে আমার জন্য না, আমি এত কষ্ট করে গাছটা লাগাইছি, ফলটা তুমি খেয়ে নিতেছো। এই যে একদম খেলাম। তুই আমার গায়ে হাত দিছিস। আরে কিসের বাবু? আমি বিশ্বাস করে দিছি না। কি শুরু করছি আমি? একদম নাই দোস্ত। এই কিসের বিয়ে? একদম এলাম, একদম তুই আমার গায়ে হাত দিছিস তো? একদম শেষ পেলাম তোরে আমি। ওরে আমি বিয়ে করতে, ওর সাথে বাসর করছি, কি করবি? আল্লাহ, তুই এটা কি বললি মামা? তুই বিয়ে করছো? ওর সাথে আমি বাসর করছি, তুই কি করবি? তুই আমার গায়ে হাত দিছিস। আমার টুপি পরে গেছে, দাঁড়া, আমার বিয়ের টুপি আমার বাপ কিনে দিয়েছে। না থাম, ওর টুপি আমার বাপ কিনে দিয়েছে। চল চল। পলায় যায়নি তো, এই ব্যাটারি তো মেয়ে। আচ্ছা কি বলছে? যেমন বাপ তেমন মেয়ে, পলায় যাইতেই পারে। হ্যাঁ, আমি এতক্ষণে পরিষ্কার সবকিছু চোখের সামনে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমার ছেলে মেয়ে পালিয়ে যায়নি। ওই যে ওই ভাঁড় কি করেছে জানো? ও ভাগিয়ে দিয়েছে ছেলে মেয়েকে। আর কেন দিয়েছে সেটাও আমি পরিষ্কার একদম বুঝতে পারছি। হ্যাঁ, আমি সেটা হতে দেব না। আরে পাঠা, আমার ছেলে পাঠা না, গাধা। ওর এই বুদ্ধি হবে না, বুঝছো? হ্যাঁ, আমি জানি তো সেটা, আমি জানি। ওই গাধার ছেলে গাধাই হয়েছে। আমার ছেলে গাধাই। না শোনো তোমরা, আমার মেয়েরও কিন্তু অত বুদ্ধি নেই, ও বেশ বোকা। আমার মনে হয় ওরা দুজন একসাথে পালিয়েছে। একসাথে পালিয়েছে বললে হবে নাকি? দরকার হলে আমি থানা পুলিশ করব, আমি গুলি করতে করতে থানায় যাব। আমার বন্দুক নিয়ে উনার বন্দুক আছে আর আমাদের কিছুই নেই। উনার থানা কেনা, উনি বললেই অফিসার ওনার হয়ে কাজ করবে নাকি? চলো, আমিও বলবো অফিসারকে, দেখি অফিসার কাজ। দেখা যাক কার কথা। হ্যাঁ চলো, তুমি চলো।
স্যার বিশ্বাস করেন স্যার, আমরা কেউ কিচ্ছু করি নাই স্যার। এরা সব নেশা করে রাস্তার উপরে মারামারি করছিল, আমরা ধরে নিয়েছি এগুলো সব। স্যার আমরা আসলে কেউই নেশা করি নাই। নেশা করছো ওর বাপ। এই একদম ফালতু কথা বলবো না। আমার বাপ নেশা করে, তাই না? তোমার বাবা যদি আমার বাবার গার্লফ্রেন্ড নিয়ে না ভাগতো তাহলে এমন কিছুই হতো না। তাই বলে কি তুই আমার গার্লফ্রেন্ড নিয়ে ভাববি? তোর গার্লফ্রেন্ড নিয়ে কই ভাগছি? তোর গার্লফ্রেন্ড নিয়ে ভাগছি তো তোর ভালোর জন্য, নাহলে তো আমার সাথে বিয়ে হয়ে যেত। কিসের ভালোর জন্য? আর একটু হলে তো আমি জবাই হয়ে যেতাম। আর তোর জন্য আমার জীবনটা এই অবস্থা নষ্ট হয়ে গেছে। আরে বেবি, আমি কি জানতাম না কেউ এই কাজটা করবে? আর তোরা আমি বিশ্বাস করে আমার জিএফটা দিছিলাম। আমি কি করলাম? এই কি শুরু করেছো তোমরা? থামো তোমরা। আমি ঠিক বুঝতে পারছি না কে কার গার্লফ্রেন্ড আর কে কাকে নিয়ে ভেগেছে। স্যার আমি বলছি আমি ওর গার্লফ্রেন্ড, কিন্তু ও আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে 1 ঘন্টার জন্য ধার করে ওর বাসায় নিয়ে গেছে গার্লফ্রেন্ড বানায়। এখন ওর বাবা ওর সাথে আমাকে বিয়ে দিতে যাচ্ছে। বিয়ে? জি স্যার। এটা তো খুব ভালো কথা। আর কিসের ভালো কথা স্যার? ও তো আমার গার্লফ্রেন্ড, তো ওকে বিয়ে করবে কেন? আরে দাঁড়া 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 দাঁড়া, আনিকা রনির গার্লফ্রেন্ড হলে আবার এই আনিকাই শুভ্রর গার্লফ্রেন্ড হয় কি? আরে স্যার আমি তো 1 ঘন্টার জন্য গার্লফ্রেন্ড বানাইছিলাম। এই যে স্যার, শুনছেন না আপনি? কাহিনীটা কি? স্যার আমি জাস্ট 1 ঘন্টার জন্য ওর গার্লফ্রেন্ড হইছিলাম, এখন ও প্ল্যান করে আমাকে বিয়ে করতে চাচ্ছে। স্যার এটা কি সম্ভব? স্যার এই সব কিছু হয়েছে শুধু তোমার বাবার জন্য। এই আমার বাবার কথা বলবো না। তোমার বাবা তো একটা চরিত্রহীন, এই বুড়া বয়সে এসব কথা বলে কিভাবে? হ্যাঁ তোমার বাবা তো ধোয়া তুলসী পাতা। তোর বাবা আমার বাবার গার্লফ্রেন্ড নিয়ে ভাগছে, নাহলে কি এমন কিছু হতো? আমার বাবাকে নিয়ে আর একটা ফালতু কথা বললে আমি তোর জানে মেরে ফেলবো। কি করবি তুই? হ্যাঁ কি করবি? এই বেটা, তুই এত বড় শাস্তি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে উল্টাপাল্টা কথা বলছ? দোস্ত তুই আমার ভুলা গেলি? 2 দিনের গার্লফ্রেন্ড তোর সব। এই সব তুমি কি করছো? তোমরা বিশ্বাস করে আমার গার্লফ্রেন্ডটাকে দিছিলাম, দিছো তো সব একদম। একদম কিছুই করি নাই, ও সব করছে। ও আমার বিয়ে করতে চায়। এই আমি কি বলি তুই? আমি তোকে কখন বিয়ে করতে চাইছি? আমি তোকে বিয়ে করতে চাই না, আমি ওরে মেরে ফেলবো। ও চরিত্রহীন, চরিত্রহীন। কে চরিত্রহীন? এই তুই আমাকে চরিত্রহীন বলছিস? হ্যাঁ তুই চরিত্রহীন। ও আমার বিয়ে করতে চায়। এই থামো থামো তোমরা, থামো। সেন্ট্রি, ওদেরকে গাড়িতে ঢুকাও। তুই যা। আমি কিছু করি না। ওরা তো ঢুকাও। আমার চেনো। ও স্যার আমারে ছেড়ে দেন না, আমি তো কোনো ভুল করি নাই। আমিও ভুল করি নাই স্যার, ছেড়ে দেন না স্যার। দরগা সাহেব, দরগা সাহেব, আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে এই ভদ্রলোকের গুণধর্মে আমার ছেলেকে বিয়ের আসর থেকে বাগিয়ে নিয়ে গেছে। আরে কি সমস্ত আজে বাজে কথা বলছো? তোমার ছেলে আমার মেয়েকে নিয়ে ভেগেছে। এই কানিজ, একদম ফালতু কথা বলবা না। মেয়ে তো তার বাপের মতন হইছে। বাপ যেমন তোমারে ভাগায় নিয়ে গেছিল, মেয়েও সেরকম আমার ছেলেরে ভাগায় নিয়ে চলে গেছে। দারোগা সাহেব, ওর কথা একদম বিশ্বাস করবেন না। ও যা বলছে সব মিথ্যা। ও খুব ভয়ঙ্কর লোক, ওকে আমি অনেকদিন আগে থেকে চিনি, বুঝতে পারছেন? ওর চরিত্র না একদম কি বলবো আপনাকে, ছি 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 ছি। আর ওই যে ওর ছেলে আমার মেয়েকে বিয়ের আসর থেকে ভাগিয়ে নিয়ে গেছে, বুঝছেন? যেমন বাবা তেমন ছেলে। আচ্ছা, চেহারা দেখলে তো বোঝা যায় চরিত্রকার কেমন, বোঝা যায় না? ফালতু জানি কোথাকার। আপনারা আসলে কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। আপনারা বলুন তো কে কাকে নিয়ে ভেগেছে? দারোগা সাহেব, এই লোক যা বলছে সব মিথ্যা বলছে। এই লোককে আমি অনেক আগে থেকে চিনি, বুঝছেন? যেমন বাবা তেমন ছেলে। বিয়ের আসর থেকে আমার মেয়েকে নিয়ে ওনার ছেলে পালিয়েছে। মিথ্যে কথা। আমু আমরা এখানে। বাবা আমি এখানে। আঙ্কেল, তোরা এখানে কেন? এই জি, তোরা এর মধ্যে কি করছিস? দারোগা সাহেব, আপনি এক্ষুনি ওদেরকে বের করেন, প্লিজ বের করেন ওদেরকে। কার এত বড় সাহস আমার মেয়েকে জেলে ঢোকাইছে? এই আমি গুলি করে একদম সবগুলোর গুলি উড়াই দিই। ওরে বাবা রে বাবা, দেখেছেন দারোগা সাহেব? দেখেছেন কত খারাপ, কত বড় সন্ত্রাসী, কত বড় সন্ত্রাসী। থানার মধ্যে বন্দুক দিয়ে ঢুকেছে, গুলি করে দিবে আপনার সামনে বলছে। 2টা আঙ্গুলকে বন্দুক বলে, গর্দব জানি কোথাকার। দারোগা সাহেব, আপনি ওদেরকে এক্ষুনি বের করে আনুন। না, ওদেরকে ছাড়া যাবে না। ওদেরকে আমি পাগলা গারদে পাঠানোর ব্যবস্থা করছি। একদম ফালতু কথা বলবেন না। আজকে ওই যে ওর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে। ও, আপনি তাহলে সেই লোক যে ওনার গার্লফ্রেন্ডকে নিয়ে ভেগেছে? আপনি একদম বুদ্ধুর মতন কথা বলছেন।
আমি সেই লোক হব কেন? এ সেই লোক যে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে ভেগে গিয়েছে, সে দুঃখে আমি এখনো আছি। আমি সব বুঝতে পেরেছি। এভরিথিং ইজ ক্লিয়ার। সেন্ট্রি, ওদের বের করো। বুকে আয়, বুকে আয়, আবার বুকে আয়। আয় বাবা, বুকে আয়। আসিস না কেন তুই আমার বুকে? আমাকে বের করে রাখছে। এই দাগে শুনে আমাকে আনতে বলছিস। বাবা ও এতিম, ওর বাবা কেউ নেই। বের করে। আঙ্কেল প্লিজ আঙ্কেল, আমি ফ্রেন্ড আঙ্কেল, বেস্ট ফ্রেন্ড আঙ্কেল। এরকম থানার আসামি তো ফ্রেন্ড না, স্যার স্যার আমার একটা মামলা আছে। কি ঝামেলা? আবার কিসের মামলা? স্যার আপনি বুঝতে পারছেন না, ও আমার কাছ থেকে অনেকগুলো টাকা নিয়ে ভাগছে, ওর নামে একটা মামলা করেন। আচ্ছা, আপনার বয়ফ্রেন্ডের নাম কি? স্যার ওই যে ওই ছেলেটা, ও যে যে পালাচ্ছে, ওই যে ও। এই আপনি কে আমার নামে ব্লেম দিচ্ছেন? বিশেষ করে আঙ্কেল আমি চিনি না আঙ্কেল। ও এখন তো চিনবা না, পার্কে বসে বাদাম খাওয়ার সময় সোনা ময়না টিয়া আরো কত কিছু বলছো। তোর চরিত্র এত খারাপ, তোর আমি মেরেই ফেলবো। মা স্যার ওরাই মেরে হলো, ওর জন্য আজকে আমার এই অবস্থা। তুই শান্ত হ মা, তুই শান্ত হ। আরে থামেন না আপনারা, থামেন। আপনারা যদি এসব করতেই থাকেন তাহলে জেলে না, আপনাদেরকে আমি পাগলা গারদে পাঠাবো। আজকে এখানে একটা নয় দুটি বিয়ে হবে। কেন? দুইটা কেন বিয়ে হবে? না না না, আমি আমার বউকে ছাড়বো না। ওর কথায় আপনি কান দেবেন না। আরে কি বলছেন এসব? আপনার বউ করতে গেল? আরে আপনার কি আমাকে চোখে পড়ছে না? আরে আপনার বিয়ের কথা কি বলেছে? বিয়ে তো হবে রনি সুইটি আর আপনার মেয়ের সাথে আপনার এক্স এর ছেলে। কি সবাই খুশি তো? হ্যাঁ আমি খুশি। আমার শেষ একটা প্রশ্ন আছে বর কনের কাছে। তোমরা সবাই বিয়েতে রাজি? রাজি। মামা ছেলে রাজি। রাজি? আমরা সবাই রাজি। এটাও রাজি। রাজি। আমি রাজি না। রাজি না? তার মানে এই বিয়েতে গড়মিল আছে, আবার জেলে ঢোকাতে হবে? আরে না না না, সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে না? আমরা সবাই রাজি, সবাই রাজি। হ্যাঁ হ্যাঁ দরকার সাহেব, আমরা সবাই রাজি, আমরা সবাই রাজি, শুধু মেয়ে আর ছেলে আমরা সবাই রাজি। তাহলে তার কোনো সমস্যা নেই, আপনারা নিশ্চিন্তে যেতে পারেন এবং বাড়িতে গিয়ে বিবাহের কাজটা সম্পূর্ণ। দারোগা সাহেব তাহলে তো সবকিছু হয়ে গেল তাই না? নিজেদের মধ্যে আমরা একটা মীমাংসা করেই ফেললাম। হ্যাঁ তাহলে আমরা ওই বিয়ের ব্যাপারটা মানে আমরা বাড়িতে গিয়ে বিয়েটা সম্পূর্ণ করছি, ঠিক আছে? সেটা হচ্ছে আমার মেয়ের আর ওই ছেলের, এছাড়া কিন্তু আর কারণ না, শুধু আমার মেয়ে আর ছেলে। ঠিক আছে, আপনারা নিশ্চিন্তে বাড়ি যান এবং বাড়ি গিয়ে বিয়ের কাজটা সম্পূর্ণ করুন। তবে আমার একটা কথা, আপনারা জ্ঞানী গুণী এবং বিশিষ্ট জন, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনাদের পরিবারের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেবেন, না হলে পারিবারিক কিন্তু এরকম জেলেই আসতে হবে। ঠিক আছে ঠিক আছে। ও বাবা, বাজে গেল। স্যার ব্যাপারটা কি হলো স্যার? মিলে গেল, বর আর কনে রাজি, তো কি আকারে দেখা সবকিছু মিলে গেল। আমি আর বিয়ে করবো না, আমি আর বিয়ে করবো না। আমার জীবন নষ্ট করে ফেলাচ্ছিস। দাঁড়াও আনিকা, দাঁড়াও। আনিকা আমাকে ছেড়ে যেও না আনিকা।